কিভাবে অতি সহজে ইংলিশটা শিখতে পারি, কিভাবে অতি সহজে ইংলিশটা বলতে পারি, তার জন্য আজকে আমি তোমাদের সাথে মাত্র 5টি সেন্টেন্স শেয়ার করব। এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, ইউজ করতে পারি, আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। এখানে মাত্র 5টি সেন্টেন্স রয়েছে। এই 5টি সেন্টেন্সের মাধ্যমে শিখব 5টি নিয়ম। এই 5টি নিয়ম যদি আমাদের জীবনে ইউজ করতে পারি, আমাদের পক্ষে ইংলিশ বলাটা খুব সহজ হয়ে যাবে। ওকে, শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে, আই হ্যাড টু সে। আই হ্যাড টু সে, আমাকে বলতে হয়েছিল। যখনই বলি যে আমাকে কোনো একটি কাজ করতে হয়েছিল, তাকে যেতে হয়েছিল, তাকে এটা করতে হয়েছিল, যে কোনো একটি কাজ অতীতে কি করতে বাধ্য ছিলাম, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি সাবজেক্ট, আই হ্যাড টু, আমাকে করতে হয়েছিল কোনো একটি কাজ, তখন বলবো কি আই হ্যাড টু। তাকে করতে হয়েছিল হি হ্যাড টু। উই হ্যাড টু, আমাদেরকে করতে হয়েছিল। তারপরে হ্যাড টু, এরপরে এখানে রয়েছে কি সেই। সেই মানে কি বলা। এরকম শত শত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, তাদেরকে শুধু এখানে বসিয়ে দিব তাহলে হবে। এখন যদি বলি যে আমাকে খেলতে হয়েছিল, আমাকে কাজটা করতে হয়েছিল, তখন বলবো আই হ্যাড টু প্লে, আমাকে খেলতে হয়েছিল। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল কোনো একটি কাজ। সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি আই হ্যাড টু, ইউ হ্যাড টু, উই হ্যাড টু, দে হ্যাড টু। এখানে আয়ের পরিবর্তে যে কোনো একটি সাবজেক্ট ইউজ করব, সবার সাথে হবে কি হ্যাড টু। তারপর এখানে ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বলবো, তাহলে আমাদের ইংলিশটা কি হয়ে যাবে, খুব সহজ কিন্তু। সে, প্লে, ডো, ইট, রাইট, এগুলি কি ভার্বের প্রেজেন্ট রূপ। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ তুমি এখানে ইউজ করতে পারবা, তত সেন্টেন্স হয়ে যাবে। আই হ্যাড টু সে, আমাকে বলতে হয়েছিল। আই হ্যাড টু প্লে, আমাকে খেলতে হয়েছিল। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। ওকে, নেক্সট পরের সেন্টেন্সটি দেখি। আই নিড টু ডু, আমার করার প্রয়োজন বা আমার করার দরকার। যখনই বলবো যে কোনো একটি কাজ করার দরকার, আমার খাওয়ার দরকার, আমার পড়ার দরকার, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি সাবজেক্ট, তার সাথে হবে কি নিড টু, নিড টু। তারপর এখানে রয়েছে কি ডু। তুমি এখানে যে কোনো ভার্বের একটি প্রেজেন্ট রূপ বলবা, তাহলে হবে আই নিড টু ডু, আমার করার প্রয়োজন। ইউ নিড টু ডু, তোমার করার প্রয়োজন। ওকে, তারপর যদি বলি যে আমার বলার প্রয়োজন, আই নিড টু সে, আমার বলার প্রয়োজন। আই নিড টু প্লে, আমার খেলার প্রয়োজন। আই নিড টু ডু, আমার করার প্রয়োজন। খুব সহজ কিন্তু। নেক্সট, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো। যখনই বলি যে কোনো একটি কাজ অবশ্যই করব, অবশ্যই যাব, অবশ্যই খাবো, অবশ্যই পড়ব, অবশ্যই লিখব, তখন শুরুতে বলবো কি সাবজেক্ট, তার সাথে হবে কি সবার সাথে মাস্ট, সবার সাথে বলবো কি মাস্ট। প্রয়োজন কোনো একটি কাজ করা, নিড টু। করতে হয়েছিল, হ্যাড টু। ওকে, আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো। এখন যদি বলি যে আমি অবশ্যই করব, আই মাস্ট ডু, আমি অবশ্যই করব, আমি অবশ্যই খেলবো। আই মাস্ট প্লে, আমি অবশ্যই করব। আই মাস্ট ডু, আমি অবশ্যই লিখব। আই মাস্ট রাইট। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, তুমি শুধু এখানে ইউজ করবা, তাহলে হবে। ওকে, আই ইউজ টু রিড, আমি পড়তাম। কোনো একটি কাজে অতীতে কি অভ্যস্ত ছিলাম, মানে অতীতে কোনো একটি কাজ করার কি আমার অভ্যাস ছিল, কিন্তু বর্তমানে আর করি না। সেই ক্ষেত্রে সব সাবজেক্টের সাথে হবে কি ইউজ টু, ইউজ টু। আই ইউজ টু রিড, আমি কি পড়তাম, মানে পড়ায় কি আমি অভ্যস্ত ছিলাম, অতীতে পড়াশোনা করতাম। সেক্ষেত্রে বলবো কি আই ইউজ টু রিড। এখন যদি বলি যে আমি অতীতে খেলতাম, আই ইউজ টু প্লে। আই ইউজ টু রাইট, আমি লিখতাম, মানে লেখালেখির কাজটা কি আমি করতাম, তখন বলবো আই ইউজ টু রাইট, আমি কি অতীতে লিখতাম। আই ইউজ টু রিড, আমি পড়তাম। আই ইউজ টু প্লে, আমি খেলতাম। মানে পড়া, খেলা, লেখা এই কাজগুলোর সাথে কি আমি অভ্যস্ত ছিলাম অতীতে, কিন্তু বর্তমানে আর এই কাজগুলি আমার কি করা হয়নি, হয় না। সেই ক্ষেত্রে বলবো কি সাবজেক্টের পরে ইউজ টু। ওকে, নেক্সট, আই অ্যাম ইউজ টু প্লেইং, আমি খেলায় কি অভ্যস্ত আছি।
যখন বলি যে বর্তমানে কোনো একটি কাজে কি অভ্যস্ত রয়েছি, মানে কোনো একটি কাজ কি বর্তমানে আমি করি, সেই ক্ষেত্রে বলবো আই এম ইউজ টু। অথবা হতে পারে এম ইজার থেকে যে কোনো একজন সাবজেক্ট অনুযায়ী আই এম ইউজ টু, হি ইজ ইউজ টু, ইউ আর ইউজ টু। ওকে, এভাবে সাবজেক্ট অনুযায়ী এম ইজার থেকে একজনকে ইউজ করব, তারপর হবে কি ইউজ টু। আর এখানে যে ভার্বটা ইউজ করব তার যে মূল রূপটা রয়েছে ভার্বের প্রেজেন্ট রূপ, তার সাথে দিব আইএনজি, তাহলেই হবে। খুব ইজি বিষয়। ওকে, আই এম ইউজ টু প্লেইং, এখানে প্লে বলা যাবে না, কারণ এখানে ভার্বের মূল রূপের সাথে তোমাকে আইএনজি যুক্ত করে বলতে হবে অথবা লিখতে হবে। ওকে, আজকে এই 5টি সেন্টেন্স আমরা দেখলাম। এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব। আই হ্যাড টু সে, আমাকে বলতে হয়েছিল। আই নিড টু সে, আমার বলার প্রয়োজন। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো। আই ইউজ টু সে, আমি বলতাম। আই এম ইউজ টু সেইং, আমি কি বলায় অভ্যস্ত আছি।